ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদে এই মানবাধিকার সম্মেলনের আয়োজন করে হিউম্যান রাইটস সোসাইটি। এতে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং হাসিনা আমলে নির্যাতনের শিকার ও ভুক্তভোগীরা তাদের দুঃসহ স্মৃতি তুলে ধরেন, চান প্রতিটি হত্যার বিচার। নিচ থেকে ছাত্ররা দেখতে পাইছে যে নাইমার গুলি লাগছে। ছাত্ররা এবং আমাদের প্রতিবেশীরা তড়িঘড়ি করে নাইমাকে নিয়ে উত্তর আধুনিক মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে যায়। তখন স্যার বলতেছে, মা তুমি শক্ত হও, আপনার মেয়ে শহীদ হয়েছে। যাদের আদেশে গুলি করা হয়েছিল, যাদের আদেশে নিষ্ঠুর প্রাণগুলো এভাবে ঝরে পড়ছে, তাদের বিচার আমরা চাই। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সম্মেলন কক্ষের সবাই। বিগত দিনে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিচার চান বক্তারা। গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ভয়াবহ ধরনের। মুক্তিযুদ্ধের পরে আমরা যে অবস্থা দেখিনি কোনোদিন বাংলাদেশে, সেটা এখন পর্যন্ত অনেকে আছেন যারা অস্বীকার করে যাচ্ছেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল, আজকে আমরা শহীদ জননী হয়েছি। এ সময় আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন না হলে সরকার দানবে পরিণত হয়। এর উদাহরণ শেখ হাসিনা। 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রহিস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি, যেটার কারণে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। দেশে মানবাধিকার রক্ষায় সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।